এরপরে যে ধাপটি রয়েছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট, এই ধাপটি সব থেকে গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ধাপে আপনাদের কি কি যাচাই করা হবে, কিভাবে আপনারা এই ধাপ পাস করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা জানেন বাংলাদেশ পুলিশে নিয়োগ পেতে হলে 7টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমটি হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। এই ধাপে আপনাকে পাস করতে হলে শুধুমাত্র অনলাইনে সতর্কতার সাথে আবেদন ফর্মটি পূরণ করলেই হবে। এবং এরপরে যে ধাপটি রয়েছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট, এই ধাপটি সব থেকে গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ধাপে আপনাদের কি কি যাচাই করা হবে, কিভাবে আপনারা এই ধাপ পাস করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। এই ধাপটি পাস করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি আসে, নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি কাগজের কথা বলা হয়েছে, অর্থাৎ কি কি কাগজপত্র নিয়ে আপনাকে মাঠে যেতে হবে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্টেড কপি 2 কপি রঙিন নিতে হবে। অবশ্যই আপনারা অ্যাপ্লিক্যান্টস কপিটিরও 2 কপি নিয়ে নেবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি নিতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। নাগরিক সনদপত্র নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে। অবশ্যই পুলিশ ওয়েবসাইটের প্রদত্ত নমুনা অনুযায়ী প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। যদি মূল কপি না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিতে হবে। সাথে প্রার্থীর জন্ম নিবন্ধনের মূল কপি নিতে হবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। এরপরে যারা মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করবেন তাদের সেই প্রমাণক অনুলিপি নিতে হবে। এরপরে অন্যান্য কোটায় যারা আবেদন করবেন তাদের সেই কোটার প্রমাণপত্র নিতে হবে। যারা কর্মরত প্রার্থী থাকবেন তাদের অনুমতিপত্র নিতে হবে। তো মোটামুটি এই কাগজগুলোই নিয়ে আপনাকে মাঠে যেতে হবে। মাঠে যাওয়ার পর আপনাকে মনে রাখতে হবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট, এই ধাপটি 3 দিনে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর উচ্চতা, ওজন এবং কাগজপত্র যাচাই করা হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণে যোগ্য প্রার্থীদের ইনোডেমিনেটিভ ফর্ম পূরণ করে দ্বিতীয় দিনের ইভেন্টে অংশ নিতে হবে। প্রথম দিনে উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই কেবলমাত্র দ্বিতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় দিনে 4টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম ইভেন্টে থাকবে 200 মিটার দৌড় 28 সেকেন্ডে পুরুষ প্রার্থীদের জন্য এবং নারী প্রার্থীদের জন্য 200 মিটার দৌড়াতে হবে 34 সেকেন্ডে। দ্বিতীয় ইভেন্টে থাকবে পুশ আপ। পুরুষ প্রার্থীদের জন্য 35 সেকেন্ডে 15 বার দিতে হবে এবং নারী প্রার্থীদের জন্য 30 সেকেন্ডে 10 বার দিতে হবে। তৃতীয় ইভেন্টে অনুষ্ঠিত হবে লং জাম্প। পুরুষ প্রার্থীদের 10 ফুট দিতে হবে, সর্বোচ্চ 3 বার সুযোগ পাবে এবং নারী প্রার্থীদের জন্য 6 ফুট দিতে হবে, নারীরাও সর্বোচ্চ 3 বার সুযোগ পাবে। এরপরে দ্বিতীয় দিনে চতুর্থ ইভেন্টে অনুষ্ঠিত হবে হাই জাম্প। পুরুষ প্রার্থীদের জন্য 3.5 ফুট, এখানেও 3 বার সুযোগ থাকবে। নারী প্রার্থীদের জন্য 2.5 ফুট, এখানেও 3 বার সুযোগ থাকবে। দ্বিতীয় দিনের এই 4টি ইভেন্টে উত্তীর্ণ হওয়া প্রার্থীরাই কেবলমাত্র তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তৃতীয় দিনে 3টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম ইভেন্টে থাকবে 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে পুরুষদের জন্য এবং নারীদের জন্য 1000 মিটার দৌড় 6 মিনিট। তৃতীয় দিনের দ্বিতীয় ইভেন্টে থাকবে ড্র্যাগিং। এখানে 150 পাউন্ড ওজন 30 ফুট পর্যন্ত টানতে হবে পুরুষ প্রার্থীদের জন্য। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে এবং নারীদের জন্য 110 পাউন্ড টানতে হবে 20 ফুট পর্যন্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে।
এরপরে তৃতীয় দিনের সর্বশেষ যে ইভেন্টটি থাকবে সেটি হচ্ছে রোপ ক্লাইম্বিং। এখানে পুরুষদের জন্য 12 ফুট নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে এবং নারীদের জন্য 8 ফুট নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হবে। তো দর্শক, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পেট এই ধাপ অতিক্রম করতে হলে আপনাকে এই 3 দিনে এই ইভেন্টগুলোতে উত্তীর্ণ হতে হবে। প্রথম দিনের জন্য আজ থেকেই আপনার সব কাগজপত্রের ফাইল গুছিয়ে নিন। আর দ্বিতীয় ও তৃতীয় দিনের চ্যালেঞ্জ জিততে প্রতিদিন সকালে মাঠে প্র্যাকটিস করুন। পুলিশ হওয়া মানেই শৃঙ্খলা, তাই মাঠে অফিসারদের সাথে ভালো আচরণ করবেন।